যদি আপনার ফিমার বোনের এই জায়গাটা যদি ব্যথা হয়, দেখুন এইখানে ব্যথা, হাঁটতে চলতে অসুবিধা হচ্ছে, ক্যাপিটুলামের ভেতরে মানে ফিমার বোনের যে ওপরে হেডটা, ক্যাপিটুলামের ভেতরে জয়েন্টটা ফিক্স হয়ে গেছে, এক্সরে দেখাচ্ছে ডাক্তার, তাহলে আপনি কি করবেন? যে ব্যায়ামগুলো আপনি করলে ভালো থাকবেন, বা যে ব্যায়ামগুলো আপনি আগে থেকে জেনে গিয়ে এই ব্যায়ামগুলো যদি করতে পারেন, তাহলে আপনি পড়ে গিয়ে ভাঙবেন না। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি দীপাঞ্জন সামন্ত, যদি এই ব্যায়ামগুলো আপনি এখন থেকে শুরু করে দেন, এই বাথরুমে পড়ে গিয়ে যে ফিমার বোন ফ্র্যাকচার হয়, অনেক প্রবলেম হয়, কখনো সেটিং হয় না, তার যে কষ্ট বা তার যে অপারেশনের যে ব্যয়বহুলতা সেগুলো কমে যাবে, আর আপনি ভালো থাকবেন। সিম্পল এই ব্যায়ামটা দেখুন, আপনি উপকার পাবেনই পাবেন। কারণ হোয়াটসঅ্যাপ নাম্বার আমার এখানে থাকে, কোনো অসুবিধা আমাকে ফোন করবেন, আর বেল আইকন টিপতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দীপাঞ্জন সামন্ত আপনার জন্য আছে। ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত। যে হিপ বোনের সমস্যা বা হিপ বোন ফ্র্যাকচারের যে ঘটনা সবাই দেখতে পাচ্ছেন আশেপাশে, পড়ে গিয়ে ভেঙে যাচ্ছে, তার থেকে আপনি বেঁচে যাবেন। আপনার পড়ে গেলেও ভাঙবে না যদি এই ব্যায়ামটা আপনি করেন রেগুলার বেসিস। দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি, বিষয়টা হচ্ছে হিপ বোন। হিপ বোন কথা মনে হচ্ছে যে এই যে আমাদের কোমরের যে ভাড় আছে তার এই যে পার্ট, এর হিপ বোন বলে, ফিমার বোনের হেড বলা হয়। এই ফিমার বোনের হেডটা কখনো কোনো ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে না, খুব পেনফুল হয়। যেমন উঠতে গিয়ে বিছানা থেকে উঠছেন, প্রচণ্ড ওখানে পায়ের দিকে ব্যথা, কোমরে ব্যথা, এসব সমস্যাগুলো থাকে। তার সঙ্গে সঙ্গে হাঁটু ব্যথাও থাকে। তো আমাদের সাইটিক নার্ভ, কোমরের থেকে যে নিচের দিকে নার্ভ, যে সাইটিক নার্ভটা, যে সাইটিক নার্ভের পেনগুলো কিন্তু এই পাশ থেকে পিছন দিক দিয়ে পাস করে, এবং তখন আমাদের পাগুলো ব্যথা ব্যথা করে। তো আমাদের দেখতে হবে যে হিপ বোনের যদি ছবি তোলেন, দেখেন এই যে ভেতরে এই যে আমরা পা নাড়াচ্ছি না, এই যে পা আমরা যে মুভ করছি, বড় করে হাঁটছি, স্টেপ দিয়ে হাঁটছি, এইখানেও একটা ক্যাপিটুলার মধ্যে এই হাড়টা, ফিমার বোনের হাড়টা এরকম অবস্থায় থাকে, ফাঁকা থাকে এই জায়গাটা, ওটা মুভমেন্ট করে। যেরকম আমি ধরুন ঘোরাচ্ছি সামনের দিকে, পাশের দিকে ঘোরাচ্ছি, এই যে মুভমেন্টটা, এইখানে হিপ বোনের জায়গাটা ফাঁক আছে বলে আমি ঘোরাতে পারছি। তো সুতরাং এই ফাঁকটা যদি জুড়ে যায়, তখনই আপনার যত সমস্যা হয়। এবং এই বয়স্ক লোকেদের ভাঙে কী করে জানেন? এই ক্যাপিটুলামের যে পার্টটা, মানে যারা হাঁটাচলা কম করে, যারা, আপনি যদি মনে থাকেন বিছানায় থাকেন, হাঁটাচলা করতে পারেন না, আপনি কুঁড়ে, যেসব লোকদের দেখবেন বিছানায় দেখুন, বাথরুমে গিয়ে বা একটু এদিক ওদিক ঘুরে গেলে দিন পড়ে গেল, ফিমার বোন ফ্র্যাকচার হয়ে গেল। যাদের এই যে ক্যাপিটুলামের ভেতরে যে জায়গা, জয়েন্টের যে জায়গাটা, এই জয়েন্টের জায়গাটা যদি মুভমেন্ট ইজি থাকে, যারা হাঁটে, জয়েন্টের জায়গাটা ইজি থাকে, ভেতরে লুব্রিকেটিংটা ঠিক থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু পড়ে গেলেই ভেঙে যাওয়ার চান্স থাকবে না। সুতরাং আপনি মুভমেন্ট করেন না, ঘরের মধ্যে থাকেন, তাহলে আপনার এই সমস্যা আসছে, ভেতরে জয়েন্টটা আমাদের ফিক্স আপ হয়ে গেছে, তখন আমাদের এই পেনগুলো হয়। আপনি যদি এক্সরেতে দেখতে পাবেন যে ওখানটা কীরকমভাবে ক্যাপিটুলামের ভেতরটা জুড়ে গেছে। তো এই জোড়া থেকে কী করে আপনি বাঁচবেন? এই জোড়া থেকে বাঁচার জন্য যে আমি ব্যায়ামগুলো বলছি, সেই ব্যায়ামগুলো আপনি দেখুন। সিম্পল, আপনি যেরকম হাঁটছেন, ভালো জুতো পরে অবশ্যই হাঁটবেন। দেখুন আমরা ভালো জুতো পরেছি, দেখুন ভালো জুতো পরেছি, এই জুতোটা পিছন দিকটা দেখুন কতটা মোটা। সবসময় জুতো পরতে হবে কিন্তু পিছন দিকটা মোটা, কখনোই ফ্ল্যাট চটি, নরম বা ফ্ল্যাট চটি পরবেন না। কোনো ডক্টরসের চটি দেখতে পাবেন না আপনি ফ্ল্যাট হয়, সবসময় চটি দেখুন পিছন দিকটা উঁচু হয়। দেখুন এই জুতোটা দেখুন পিছন দিকটা একদম উঁচু, তখন এরকম জুতো আপনি পরবেন, পিছন দিকটা যেন উঁচু থাকে এবং সেটা যেন নরম থাকে, সেই জুতো পরেই আপনি হাঁটাচলা করবেন, ঘরেও থাকবেন এরকম চটি পরে। আর এরকম সিম্পল দাঁড়িয়ে দাঁড়িয়ে মুভ করুন, সিম্পল মুভ করুন দাঁড়িয়ে। যত বেশি মুভ করবেন, এই যে আপনি হাঁটার যে প্রসেস, এই যে ফিমার বোন, যে ফিমার বোনের কথা বলছি, এই ফিমার বোনের যে জায়গাটা, এই জায়গাটা মুভমেন্টটা ইজি হবে। যে লুব্রিকেটিংয়ের কথা বলেছি, ভেতরে লুব্রিকেটিংয়ে মুভ করে ফিমার বোনটা, এই আমি ঘোরাচ্ছি এক্সিএলে, ঘোরাচ্ছি, এই মুভমেন্টটা আমার ভেতরটা ক্যাপিটুলামের মধ্যে আছে বলেই ঘোরাতে পারছে। আপনি কিন্তু ঘোরাতে পারছেন না, বয়স হয়ে গেছে। আপনি আবার ঘোরেন, ডান পা বাঁ পা, ডান পা বাঁ পা, মুভ করুন। সকালে ঘুম থেকে উঠে এই ব্যায়ামটা অন্তত করবেন, তাহলে ফিমার বোনের পেনটা আর হবে না। এতে কোমরের ব্যাক মাসেলসটাও আপনার ইজি হয়ে যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে পায়ের উপরের দিকের মাসেলসগুলো দেখুন, পাটাও যেরকম হাঁটুর সমস্যা কমছে, স্ট্রেচিংটা ভালো হচ্ছে। এটা তো সামনে পিছনে হলে এটাকে বলে অ্যান্টেরিয়র পস্টিরিয়র, পাশের দিকে করুন। তাহলে এই যে যখনই আপনি এই ফিমার বোনের এই এক্সারসাইজগুলো করলেন, তখনই বুঝতে পারবেন আপনার এখানটা কত হালকা হয়ে গেল, আর একটা ইজি মনে হলো। তাহলে এই ফিমার বোনের ব্যায়ামগুলো আপনাকে রেগুলার ওয়াইজ করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে এই হাফ স্কোয়াটটা কিন্তু করবেন। করলে কী হবে, এই যে মুভমেন্টটা, এই
মুভমেন্টটা খুব ইজি হয়, এখানে জোর বাড়ে, থাইয়ে জোর বাড়ে। বাবাদের বলেছি গাছ, এই এত গাছ দেখছেন, এই গাছের গোড়া যদি শক্ত হয় তাহলে গাছটা যেন দাঁড়িয়ে থাকে। তা আমাদের হচ্ছে পায়ের ক্ষেত্রে গাছে গোড়া হচ্ছে যে এই জায়গাটা, হাতের ক্ষেত্রে গাছে গোড়া হচ্ছে যে এইটা। এখানে যখন স্ট্রেংথেনিং করবো হাত আমার কোনো সমস্যা করবে না, আর যখন আমি পায়ের এখানে জোর বাড়াবো তখন পায়ে কোনো সমস্যা হবে না। তাই এই মাসেলসটা স্ট্রেংথেনিং করার জন্য হাফ স্কোয়াট এটা বলেছি, এরকম করে 10 গুনবেন, আপনার মনের মতো করে আপনার ইচ্ছার মতো করে করবেন। আর পাশের দিকের এই মুভমেন্টগুলো করবেন, পিছন দিকে সামনের দিকে ঘোরানো, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন করলে ফিমার বোনের সমস্যা থেকে আপনি বেঁচে যাবেন। আর পড়ে গেলে আপনি ফ্র্যাকচার থেকে বেঁচে যাবেন। পড়ে গেলেই বাথরুমে যে পড়ে গেল, ভেঙে গেল, তো এই ফ্র্যাকচার থেকে বেঁচে গেলেন, কারণ ক্যাপিটালের ভেতরে অস্টিওপোরোসিস যে সিমটম সেগুলো। আর একটা কথা বলে দিই, অস্টিওপোরোসিস আপনার সবসময় শোনেন বা রিপোর্টে আসে, আপনি নিজেরটা নিজে ক্ষতি করেছেন, কারণ আপনি হাঁটাচলা করেন না, আপনার লাইফস্টাইল খারাপ। যদি আপনি হাঁটাচলা ঠিকমতো প্রতিদিন করেন এবং ওই শরীর যদি হালকা থাকে এবং তার সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়ার যে লাইফস্টাইল বলেছি, চিনি অফ করে দিন, মিল্ক প্রোডাক্ট অফ করুন বয়সের সঙ্গে সঙ্গে, ডায়েরি প্রোডাক্টগুলো যেমন বলেছি, গরুর জারি জিনিস যেগুলো খাবেন না, লেগসে কোনো জিনিস খাবেন না, যাদের লেগস আছে চিকেন মাটন এগুলো অফ করে দিন, নুন খাওয়া কমিয়ে ফেলুন, কার্বোহাইড্রেট খাওয়া কমান বয়সের সঙ্গে সঙ্গে, তার সঙ্গে সবজি খাওয়ান, ডাল খান বেশি করে, আপনি সুস্থ থাকবেন সারা জীবন, আপনার ওজনও কম থাকবে, তার সঙ্গে সঙ্গে আপনার এই সমস্যা থেকেও ভালো থাকবেন, আপনার হিপ বোনের সমস্যা থাকবে না, শোল্ডার জয়েন্টের সমস্যা থাকবে না, বডি ওয়েট ঠিক থাকবে। যারা হাঁটাচলা করে, রাস্তায় আশেপাশের লোক যারা পরিশ্রম করে, রোদ্দুরে থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যা থাকে না। আপনি ঘরের মধ্যে বসে থাকেন বলে আপনার সমস্যা, ঘর থেকে বেরোন, ইজি থাকুন, লাইফে কিন্তু একটাই চান্স, আমি বাবা ধরে প্রত্যেক পেশেন্টকে বলি, এই সুযোগটা কাজে লাগান, শরীর সুস্থ রাখুন। আর অবশ্যই দীপাঞ্জন সামন্ত ফিজিওথেরাপি, স্পোর্টস অ্যান্ড স্পোর্টস মেডিসিনের লোক, এই হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেয়, সবসময় কোনো অসুবিধা আমাকে ফোন করবেন, ভাববেন দীপাঞ্জন সামন্ত বাড়ির ছেলে, কোনো অসুবিধা আমাকে অন্তত ফোন করবেন, আমি আপনাকে হেল্প করবো। আর সবাইকে শেয়ার করতে বলবেন না এই বিষয়ে, আর কোনো বিষয় জানতে হলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে ফোন করুন, হোয়াটসঅ্যাপে আমাকে শেয়ার করে রাখুন সবাইকে, আর আমি আছি আপনাদের জন্য। এবং বারবার একটা কথা বলি, দীপাঞ্জন সামন্ত আপনার বাড়ির ছেলে, আপনার জন্য আছে, কোনো অসুবিধা আমাকে ফোন করবেন, আমি আপনাকে হেল্প করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, আরও ভিডিও দেখতে থাকুন এই বিষয়ে। নমস্কার।